হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি, যাকে নিয়ে বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি, এই যে পুরো ওয়াইটি জুড়ে দুই বান্ধবীর যে মানে একটা চুলোচুলি আর কি শুরু হয়েছে, সেটা দেখে সত্যি মানে না হেসে পারা যাচ্ছে না। মানে এতদিন আমরা শুনেছি কি যে বান্ধবী হচ্ছে জানের জান, পরাণের পরাণ, এ বন্ধন কোনো দিনও ছিঁড়বে না, কোনো দিনও। সবাই তোমার এগেনস্টে চলে গেলেও আমি কোনো দিনও তোমার বিরুদ্ধে যাব না। তোমার মানে সর্বক্ষণ তোমার পাশে থাকবো। কে বলেছিল? ঢেপি বলেছিল। আজকের ডেটে সেই ঢেপি কিন্তু একেবারে এই ওয়াইটির যে দিদি রয়েছে তার জামা ঘষে তাকে একেবারে তার মানে কি বলবো অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। ওইদিকে ওয়াইটির দিদি বলছে, তুমি আমাকে বলেছিলে যে তুমি কোনোদিনও আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবে না, আমি তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলবো না, কিন্তু যদি আমার পিঠ দেয়ালে ঠেকে যায় তাহলে তখন তো আমি একদম ছুলে রেখে দেবো। একদম তখন বন্ধু টন্ধু কিচ্ছু চিনি না, কাউকে চিনি না, তখন পুরো আমি একদম পুরো ছুলে রেখে দেবো। বলে দিলাম, আমি হজম করছি, আমি সহ্য করছি, আমি কুল রয়েছি, কাম অ্যান্ড কুল আমি রয়েছি। আমি শুধু দেখছি এখনো তোমাকে বোঝাচ্ছি। তোমার মাথা কাজ করছে না, তুমি ভুলভাল বকছো। তুমি ডাক্তারের কাছে যাও, তুমি রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন, ঘুমের দরকার। ওইদিকে ঢেপি সেই মানে কথা বলার পরে একটা থাম্বনেল দিয়ে ভিডিও নামালো, আমাকে পাগল সাব্যস্ত করতে চাইছে। কিন্তু ঢেপি বলছে এই ওয়াইটির দিদি হচ্ছে পাগল, তার মানে অসংলগ্ন কথাবার্তা। সে এখন একটা বলছে, আরেকটা পরবর্তীকালে আরেকটা কথা বলছে, যেই কথার একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। হ্যাঁ, আমি বলেছি বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্ব থাকবে, কোনো দিনও আমি তোমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করব না। কিন্তু সেটা ওয়াইটির বাইরে। কন্টেন্ট আমার কন্টেন্ট, তোমার কন্টেন্ট নিয়ে তুমি কোনো কথা বলবে না। যা বন্ধুত্ব ওয়াইটির বাইরে, এইখানে এই কাজের জায়গায় কোনো বন্ধুত্ব নেই। যদি আমার মনে হয় তোমাকে কন্টেন্ট করব তাহলে করব। তুমি যদি বিপদে পড়ো আমি আবার যাব। তোমার যদি মাঝরাত্রিরে হাসপাতালে আমার দরকার হয় আমি আবার যাব, আবার খবর নেব, আবার ছুটব। কিন্তু সেটা ক্যামেরার বাইরে ইউটিউব সংক্রান্ত কোনো কথা। তুমি যদি বিপদে পড়ো, আমার বাড়িতে শেল্টার নিতে হয়, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবো, রাখবো, কিন্তু সেখানে তুমি ক্যামেরা সংক্রান্ত কোনো কথা বলবে না, ইউটিউব সংক্রান্ত কোনো কথা বলবে না। ইউটিউবের বাইরের ঘটনা নিয়ে তুমি যদি আমার বাড়িতে আসতে পারো তুমি আসো, আমি সবসময় ওয়েলকাম করছি। এইদিকে আমাদের ওয়াইটির দিদি বলছেন, আমি যার সঙ্গে বন্ধুত্ব করি মন থেকে করি, আমার ভিতর অন্তর বাহির সব এক। আমি যার সঙ্গে বন্ধুত্ব করি একেবারে স্বচ্ছভাবে বন্ধুত্ব করি। আমি ওই ভেতরে একরকম, ওয়াইটিতে একরকম, ওয়াইটির বাইরে আরেক রকম, পারবো না। আমি সেই কারণে এরকম বন্ধুত্ব রাখবো না। আমি এখনো সহ্য করছি, কিন্তু তুমি আমাকে খুঁচিয়েই যাচ্ছ, তুমি খালি বারবার খোঁচাচ্ছ। আমি চুপ থাকতে চাইছি, আমি তোমার ভিডিও দেখব না। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আমার চ্যানেল নট রেকমেন্ড করো। তুমি আমাকে নিয়ে ভিডিও করছো কেন, কন্টেন্ট করছো কেন? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করব না, তোমার ভিডিও দেখব না। হ্যাঁ, কেউ যদি আমাকে ভিডিও পাঠায় আমি খাটবো না। এটা কিন্তু ওয়াইটির দিদি প্রথম থেকে এই পলিসি অ্যাপ্লাই করেই কিন্তু আজকে এই জায়গায় এসছে। এর কোনো দিনই
মানে চ্যানেল গ্রো করার জন্য সেই পরিশ্রমটা করেনি, ভিডিও টু ভিডিও দেখে লজিকের মাধ্যমে, লজিক দিয়ে যুক্তির মাধ্যমে কথা বলবো, ধারে পাশ দিয়ে যায়নি। এরা কি করে জানেন, এরা কতগুলো ভিউয়ার্সকে পোষ্য বানিয়ে রেখে দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় ভিডিও দেখে, এই জাস্টকে নিয়ে যারা যারা কন্টেন্ট করছে তাদের ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখে এবং সেখান থেকে ক্লিপিংস কালেক্ট করে কেটে কেটে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে রেকর্ড করে যতটুকু ক্লিপিংস এই জাস্টকে পাঠানো দরকার হোয়াটসঅ্যাপে ততটুকুই ক্লিপিংস পাঠায় এবং সেটা দেখেই এরা ভিডিও নামায়। এটাই হচ্ছে এর ধরন। এ খাটবে না, টুকলি মানে টুকলি করে পাস করার মতন ব্যাপারটা ওর। আমি ভাই বই পড়বো না, কিন্তু আমি ভাই মানে পরীক্ষায় হায়েস্ট নাম্বার নেব, হায়েস্ট নাম্বার পাবো কি করে, টুকলি বিদ্যা করে একেবারে হুবহু বই দেখে ঝেপে দিয়ে আসবো পরীক্ষার খাতায়। এ হচ্ছে সেই ধরনের। একটা ছোট্ট ক্লিপিংস দেখে কোনো ক্রিয়েটার ওর সম্বন্ধে কতটা কি বলেছে ওর বোঝা সম্ভব? কোন কথার পরিপ্রেক্ষিতে কোনটুকু বলেছে বোঝা সম্ভব না, ওর দরকারও নেই। ওই ক্লিপিংসটা দেখবে, সেই ক্রিয়েটারকে নিয়ে বলতে বসবে, 10টা পার্সোনাল অ্যাটাক করবে, 20টা গালাগালি দেবে, ভিডিও এন্ড, হাততালি নিয়ে বাড়ি চলে যাবে ওর ভিউয়ার্সরা। বাবা বাবা দিদি কি দিয়েছো, বাবা একদম চুম্বেশ্বরী পারফরমেন্স, মনটা গার্ডেন হয়ে গেল। এ হচ্ছে তাই। সেই জন্য এ ঢেপিকে বলছে তোর ভিডিও আমি দেখব না, দম যদি থাকে আমার চ্যানেল নট রেকমেন্ড কর, আমি তোকে নিয়ে ভিডিও দেখব না, কারণ তুই অসুস্থ, তুই ভুলভাল বকছিস। ওদিকে ঢেপি বলছে এই জাস্ট ভুলভাল বকছে, একটা কথার সঙ্গে আরেকটা কথার মিল নেই। বলছে আমি ম্যাডামকে খাল কেটে কুমির আনার কথা বলিনি। তাহলে কাকে বলেছিস ভাই? ঢেপি বলছে কাকে বলেছো তুমি, কাকে কুমির বলেছো তুমি? যখন ওনাকে বলনি, ওনাকে সম্মান দিয়েছো, যোগ্য সম্মান দিয়েছো, তাহলে তুমি কুমির কাকে বলেছো? কুমির তো কেউ খাল কেটে কুমির নিজের বাড়িতে আনতে পারে, অন্য কারো বাড়িতে পাঠাতে পারে না। তাহলে অন্যের বাড়িতে কুমিরটা যে পাঠালে তার মানে কি ঝিঙ্কু মামুনিকে তুমি নিয়ে এসছো? তুমি ঝিঙ্কুকে কি তাহলে ওর নাম কি বলে ননখোকার বাড়িতে কি তাহলে তুমি পাঠিয়েছো? সেই কারণেই কি খাল কেটে কুমির আনার কথা তুমি বলছো? ভাবতে পেরেছো পরিস্থিতি কি? এবার ঢেপি বলছে একটা পাগলাগারোদের ওর বাড়ির থেকে বেশি দূর না, একটা পাগলাগারোদের সন্ধানও পেয়েছে, সেখানে একটা মাত্র সিট আছে, সেই সিটে দুজনের একজন যেতে পারে, হয় ও যাবে না হলে জাস্ট যাবে, যে কোনো একজন যাবে। এবার কে যায় সেটাই দেখার অপেক্ষা, মানে কে যায়। এখানে এইদিকে আমাদের ওয়াইটির দিদি রীতি মতন সূক্ষ্ম নাজুক, একেবারে নাজুক ভাবে ওয়াইটির এই যে ঢেপি সুন্দরীকে কিন্তু থ্রেট দিচ্ছে, আমি কিন্তু চুপ আছি, আমাকে কিন্তু খেপিও না, আমাকে কিন্তু রাগিও না, এমনিতেই আমার বদনাম আছে, আমি অন্যকে দিয়ে মানে ভিডিও নামাই, তাহলে করবো নাকি, নামাবো নাকি, বলবো নাকি যাদেরকে বলেছিলাম থেমে যা, চুপ কর, নামাস না ভিডিও, এখানেই স্টপ কর, তাদের বলবো, বর্ডার খুলে দেব, বলবো যে নাম ঝাপা নিতে পারবে তো? ঢেপি বলছে বর্ডার খুলে দাও, বর্ডার খুলে দাও, আমি ভয় পাই না, আমি সব কিছুর জন্য তৈরি আছি। তুমি বলছো এবার মুখ খুলবো, তার মানে তোমার কাছে মুখ খোলার জন্য অনেক কিছু আমার সম্বন্ধে তুমি রেখে দিয়েছো তোমার কাছে। কি বলবে তুমি আমার সম্বন্ধে? আমি তো তোমার সঙ্গে পার্সোনাল কিছু শেয়ার করিনি, কি বলবে? তার মানে ওয়াইটির যারা যারা আমার সম্বন্ধে যা যা বলে রেখেছে সেগুলোই বলবে, তো তাতে আমার কিছু আসে যায় না। এদিকে দিদি বলছে যে তুমি আমার সম্বন্ধে এতটা ক্ষোভ তোমার মনের মধ্যে রেখে দিয়েছো, ভাগ্যিস গভীরে যাও, আরো গভীরে যাও, ভাগ্যিস আমি আরো গভীরে যাইনি,
আরও গভীরে গিয়ে আমি আমার মনের কথা, আমার অন্তরের কথা তোমার কাছে খুলে রাখিনি, তাহলে তুমি কি করতে? আমি তো অবাক, আমি ভাবতেও পারিনি তুমি আমার পেছনে এইভাবে লাগবে, তুমি আমার 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 এই রকমভাবে আমাকে তুমি কোণঠাসা করতে চাইবে। আমি এই জন্যই বলছিলাম বিশাল বড় ষড়যন্ত্র চলছে, আমাকে শেষ করার ষড়যন্ত্র চলছে। আমি বলেছিলাম আমাকে শেষ করার একটা বিশাল বড় চক্রান্ত চলছে। আরও অনেক ভিডিও নামবে, আরও অনেক কিছু দেখতে পারবে। তোমরা রেডি থাকো, তোমরা ভয় পাবে না, তোমরা কষ্ট পাবে না। ও ভিউয়ার্সদের কথা ভাবে না, এই ঢেপি ভিউয়ার্সদের কথা ভাবে না। তোমরা কষ্ট পাচ্ছ, ঢেপি তোমাদের পাত্তা দিচ্ছে না, কারণ ওর কাছে কন্টেন্ট, ওর কাছে পয়সা রোজগারটা সবার আগে। ও কন্টেন্টের জন্য যত রকমভাবে নিচে নামতে পারে, ও ভিউয়ার্সদেরকে পাত্তা দেয় না। কিন্তু আমি ভিউয়ার্সদের কথা মাথায় রেখে এখনো চুপ রয়েছি। দিদি, ভিউয়ার্সদেরকে আপনি প্রচণ্ড সম্মান করেন, হ্যাঁ, আপনি অথচ আপনি দিনের পর দিন অন্যের বাড়ির কেচ্ছা নিয়ে এসে আজকে ঢেপি যেই কথাটা বলেছে, একদম এই কথাটা আমরাও এতদিন ধরে বলে এসছি যে আপনার এই যে 66,000-এর চ্যানেল নিয়ে বসে আছেন, এই 66,000-এর চ্যানেল, হ্যাঁ, করার মতন ক্যাপাবিলিটি নেই। কন্টেন্ট দেখে, কন্টেন্ট টু কন্টেন্ট করে, ভিডিও টু ভিডিও করে আপনার এই সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব ছিল না, যদি না আপনি ভেতরের খবর, হাড়ির খবর ওই বাড়িতে গিয়ে ঢুকে না নিয়ে আসতেন। আজকে ঢেপি বলছে যদি আমি ওই বাড়িতে যেতাম, কন্টেন্টের ভেতরে, হাড়ির ভেতরে ঢুকে খবর নিয়ে আসতাম, তাহলে আমার 66,000 কেন, হয়তো তার থেকে বেশি সাবস্ক্রাইবার গেইন হতো। তার মানে ও বলছে যে আপনার কোনো ক্যাপাবিলিটি নেই। আপনি মানে ধরনই হচ্ছে লোকের বাড়িতে ব্যাগ নিয়ে চলে যাওয়া, সেখান থেকে খবর নিয়ে এসে তারপরে কন্টেন্ট করা। দম আছে? আপনার বান্ধবী আপনাকে আহ্বান করছে, বলছে দম থাকলে নামো, লজিক্যালি খেলো, ভিডিও টু ভিডিও কথা বলো, কিন্তু আপনি তো পারবেন না। আপনার পার্সোনাল অ্যাটাক না করলে পেটের ভাত হজম হবে না। আপনি নোংরা কথা না বললে, আপনার কন্টেন্টকে শোয়ানোর জন্য কারো সাথে না শোয়ানো পর্যন্ত আপনি তো কন্টেন্ট করতে পারবেন না। ওর ভিডিও দেখে কি কন্টেন্ট করবেন? সবে পাগল বলা শুরু করেছেন, সবে বলছেন ও পাগল, ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, ওর রেস্টের দরকার, ওর ঘুম দরকার, ওর ওষুধ দরকার। ও আপনাকে সেম তাই বলছে, যেমন আপনি দেবেন তেমনি সেও দেবে, কারণ আমরা জানি যে ও কতটুকু। আপনি বলছেন নো গালাগালি, হ্যাঁ, এখানে শুধু অনলি গালাগালি আর একদম চটকা চটকি মস্তি আপনি দিয়ে দেবেন। যখন আপনি আর সামলাতে পারবেন না, তখন আপনি অনলি গালাগালি আর চটকিয়ে মস্তি আপনি একদম ভরপুর ঢেপিকে দিয়ে দেবেন। ঢেপি বলেছে আমি রেডি আছি, তুমি শুধু মুখটা খোলো, তুমি মুখ খুললেই আমি কন্টেন্ট পাবো। তুমি মুখ খুলবে আমি কন্টেন্ট করব, তুমি মুখ খুলবে আমি কন্টেন্ট করব। ঢেপি কন্টেন্টের জন্য পুরো একদম বাটি পেতে দাঁড়িয়ে আছে। আপনি বলছেন আমি ভেতরের কোনো খবর আজ পর্যন্ত কাকু কাকিমার সঙ্গে, কাকু কাকিমা তাদের দুঃখের কথা, তাদের মনের কথা, তাদের প্রাণের কথা, তাদের অন্তরের কথা, এই মেয়ের কাছে যা যা বলেছে একটা কথাও রিভিল করিনি, করবো না, কারণ আমি কাকু কাকিমাকে ভালোবাসি। তোমার এত বড় সাহস! এই কোথার থেকে এত বড় সাহস পেয়েছো তুমি? হ্যাঁ, কোথা থেকে এত বড় সাহস পেয়েছো তুমি? কি বলেছো? যে আমি কাকু কাকিমাকে ব্ল্যাকমেল করছি? হ্যাঁ, সেই কারণে কাকু কাকিমা আতঙ্কে থাকে, তোমাকে ফোন করে বলেছে আমি কালকেই ফোন করব। এটা কিন্তু একটা ভিউয়ার্সের কথা কালকে লাইভে এই জাস্ট
যখন লাইভ করছিল একটা ভিউয়ার্সের কথা শুনে উনি এরকম উত্তেজিত হয়ে গেছিলেন এবং তখন অন্য ভিউয়ার্সরা বলেছে না, আগে তুমি ভিডিও দেখো তারপরে তুমি বলতে বসো, কোনো ভিউয়ার্সের কথা শুনে নয়, আগে ভিডিও দেখো তারপরে তুমি মুখ খোলো। কারণ এখানে সবাই জানে বহু ভিউয়ার্স এই রকম যখনই অন্তর্দ্বন্দ্ব কোনো গ্রুপের মধ্যে বেঁধেছে তখন ভরপুর মজা তারা এর কথা ওকে হয়তো যেই কথাটা সে বলেনি সেই কথাটা তার কান পর্যন্ত তুলে দিয়ে নারদ নারদ করে একেবারে ঝগড়া লাগিয়ে মজা নিয়েছে, চুলোচুলি চরম পর্যায়ে চুলোচুলি। এরও আগে কন্টেন্ট নিয়ে খাওয়া খাই মারামারির জন্যই কিন্তু এই জাস্টের সঙ্গে ধরিদির একটা ওই রকম ঘটনা ঘটেছিল। এই কন্টেন্ট নিয়েই ওর নাম কি বলে রিতম ঝিনির কন্টেন্টটা নিয়েই কিন্তু সেইখানেও একটা বাকবিতণ্ডা হয়ে দুজনের মধ্যে মা আর পোষ্য কন্যার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছিল। তারপরে পোষ্য কন্যার মতন একদম আরাম ধোলাই দিয়ে কোন হোটেলে গিয়ে কাকে কার হাত দিয়ে খাওয়ানো দাওয়ানো হতো, কোথায় গিয়ে কাজল ঘষা হতো, কোন লালবাগে গিয়ে কি করা হতো, সমস্ত ডিটেলস ওয়াইটির মানুষকে সাপ্লাই করেছিল। আজকে ঢেপি বলছে আমার সম্বন্ধে তোমার কাছে কোনো তথ্যই নেই, তুমি মুখ খুলতে চাইলে খোলো। আর ওইদিকে জাস্ট বলছে আমার এবার মুখ খুলতে হবে, আমার যদি পিঠ ঠেকে যায় আমি ততক্ষণ পর্যন্ত কাকু কাকিমাকে নিয়ে কোনো কথা বলবো না যতক্ষণ না আমাকে কেউ অ্যাটাক করবে। কিন্তু আমাকে যদি ভুল প্রমাণ করার চেষ্টা করে আমি কিন্তু চিড়ে ফেরে রেখে দেবো এবং সত্যি আমার সঙ্গে আমার কাছে কি কি আছে তখন কিন্তু আমি মুখ খুলবো। কারণ ভাই সবার আগে আমি আমাকে বাঁচাবো, তারপরে আমি অন্যের কথা ভাববো। আমাকে সবাই এসে চেপে দিয়ে যাবে। আজকে এই যে তুমি আলুর দমের কথা নিয়ে আসলে, এই আলুর দম কি ছিল, কিভাবে টাকার পর টাকা বান্ডিলকে বান্ডিল টাকা কিভাবে আমাদের ননখোকার গেছে তুমি জানো না। কতটুকু জানো তুমি, কতটুকু বলেছি আমি, কতটুকু শুনেছো তুমি যে কথা বলছো। এই আলুর দম চেয়েছিল ভিউয়ার্সদের কাছ থেকে যে এই যে ননখোকাকে ভিউয়ার্সরা এত ভালোবাসছে সেইখান থেকে কিছু টাকা হাতানোর ঘাপলাবাজি করার ধান্দায় ছিল এই আলুর দম। ওর বাড়িতে যখন মাল রিকভারি করতে যাবে তার 10 দিন আগে খবর এসেছিল, কিন্তু সেই খবর ঠিক সময় মতন ও ননখোকাকে দেয়নি। ননখোকা জানতই না তার বাড়িতে পুলিশ এসে আজকে মাল রিকভারি করবে। আজকে কোন পরিস্থিতিতে এই আলুর দমকে ওখান থেকে সরানো হয়েছে তোমার কোনো ধারণা নেই। এই আলুর দমের পরেও আরেকজন এসছিল। তাহলে দিদি আপনি বলছেন ভেতরের খবর আপনি রিভিল করেন না, অথচ দেখুন আলুর দমের পরে যে আরেকজন এসছিল লয়ার আমরা কিন্তু জানি না। যদিও আলুর দম লয়ার নয়, আলুর দম মিডিওকার, দুজনের মাঝে মধ্যস্থতা করছিল, যেটা সেবক দাদা করছে, যেটা আমাদের এই দিদি করছে। তিনি কিন্তু লয়ার নয়, কিন্তু আপনি বলছেন এর পরেও আলুর দমের পরেও নাকি আরেকজন লয়ার এসছিল যে এই ননখোকার এই কেসটা লড়ার জন্য এসছিল। তারপরে আপনি বুঝেছেন যে না এখানে ভাইয়ের প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, সেই কারণের জন্য এই দিদিকে নিয়ে এসছেন। এবং এই দিদির সঙ্গে এই ওয়াইটির ম্যাডামের সঙ্গে নাকি আপনি এই ঢেপি সুন্দরীকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। ঢেপি সুন্দরীও যে কেসটা করেছে সেই কেসের জন্য প্রথমে নাকি এই আলুর দমের কাছেই গেছিল এবং আলুর দম সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল, একটা পয়সাও নেয়নি আলুর দম। কিন্তু যখন আপনি বলেছিলেন আপনার মুখের দিকে তাকিয়ে আপনার বন্ধুত্বকে বাঁচানোর জন্য, আপনার মান সম্মানকে বজায় রাখার জন্য, আপনার কথায় আলুর দমের কে কাজ দেওয়ার পরেও সেখান থেকে আলুর দমকে সরিয়ে দিয়ে এই ম্যাডামের কাছে ঢেপি সুন্দরী গেছিল। তার মানে ঢেপি সুন্দরী এর কাছে যে গেছিল সেটার জন্য
ঢেপি সুন্দরীর ইচ্ছা ছিল না। ঢেপি সুন্দরী বলছে আপনি জোর করে এই ম্যাডামের কাছে তাকে নিয়ে গেছেন এবং সেই কারণের জন্য আজকে এই কেসটা ম্যাডামের কাছে এই ঢেপি সুন্দরী দিয়েছে। অথচ দেখুন সেই ঢেপি সুন্দরী আপনাকে পেছনে ক্যাট লাথি মেরে যার সঙ্গে আপনি যোগাযোগ করিয়ে দিলেন তার কাছে প্রিয় পাত্রী হয়ে গেল, আর আপনি হয়ে গেলেন কি অবস্থা। অতি চালাকের গলায় দড়ি, একটা কথা আছে জানেন তো, অতি চালাকের গলায় দড়ি একটা কথা আছে, সেটা আজকের ডেটে না সুন্দরভাবে একদম প্রমাণিত হচ্ছে যে অতি চালাকিগিরি আপনি করতে গেছিলেন। প্রত্যেকটা ক্রিয়েটারের মাথায় আমি ছড়ি ঘোরাবো, প্রত্যেকটা ক্রিয়েটারের মাথার ওপরে আমি থেকে বসগিরি করব, প্রত্যেককে আমার অঙ্গুলি হেলনে ওঠাবো, বসাবো, নাচাবো, কোদাবো, যা খুশি তাই করবো, গালাগালি দেব, গুন্ডারাজ চালাবো এবং এইরকম তুলি দিয়ে বলবো গুন্ডারাজ চলছে, চলবে, চলছে, চলবে, কিছু করার ক্ষমতা থাকলে করে নে, ছিঁড়ে নে, দেখিয়ে দেব। আজকে দেখুন আপনার দলের মেম্বাররাই আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে আপনার অকাত, আপনার পজিশন, আপনার জায়গা। আজকে ঢেপি বলছে কেন তুমি তোমার বড় চ্যানেল থেকে আমাকে বলছো, তুমি আমাকে তোমার ছোট চ্যানেল যেটা 22,000-এর চ্যানেল পড়ে আছে সেই চ্যানেল থেকে বলো, আমার 15,000-এর চ্যানেল, তোমার 22,000-এর চ্যানেল, তাহলে একটু সমকক্ষ হবে। তুমি ওখান থেকে বলো না, তাতে তোমার ওই চ্যানেলটাও গ্রো করবে, ওই চ্যানেলটাও তাহলে গ্রো করবে। তুমি 62,000-এর চ্যানেল থেকে বা 66,000-এর চ্যানেল থেকে বলতে লজ্জা বোধ করছো, অত বড় চ্যানেল তুমি আমার মতন ছোট্ট ক্রিয়েটারকে নিয়ে কথা বলবে, তাহলে তুমি 22,000-এর চ্যানেল থেকে বলো। হ্যাঁ, কারণ আমি তো তোমার মতন বাড়ি বাড়ি গিয়ে কন্টেন্ট করে এই সাবস্ক্রাইবারটা গেন করিনি। আর তুমি কাকে লাগাবে লাগাও না, আমি রেডি আছি। আরে ভাই, আজকের ডেটে আমাদের জাস্ট কিন্তু বুঝতে পারছে তার অবস্থা শাকের করাতের মতন। কোন জায়গায় এসে এই জাস্ট আটকেছে, হ্যাঁ, জাস্ট কিন্তু বুঝতে পারছে যে চতুর্দিকে তার বিপদ। সে এখন কিন্তু আর আগের মতন, যদিও বলছে আমি আমি চাইলে সেইভাবে চিড়ে ফেরে রেখে ভিডিও করব, কিন্তু ও ভালো করে জানে চিড়ে ফেরে যদি ও ভিডিও করে ওর কপালে দুঃখ নাচ্ছে, ওর কপালে দুঃখ নাচ্ছে, সেটা ও ভালো করে জানে। সেই কারণের জন্যই ওই যে বলছে না, হজম করছি, শান্ত আছি, চুপ করে আছি, কিছু বলছি না, শুধু দেখছি, কারণ এটা ছাড়া ওর সেইভাবে মুখ খোলার আর এখন সেই জায়গা ওর নেই। যেই ছকটা কষে ও একজনকে নিয়ে এসছিল যে এনার পুরো দমে পাওয়ারটা আমি ইউজ করব এবং সে ওনার পাওয়ারের দৌলতে আমি সমস্ত ইউটিউবকে আমার হাতে সমালোচনার জগৎটাকে আমি আমার আঙুল হেলনে নাচাবো। কোন ক্রিয়েটার কখন কাকে নিয়ে ভিডিও করবে, কার সম্বন্ধে ভালো বলবে, কার প্রশংসা করবে, কাকে উঠাবে, কাকে বসাবে, কাকে নামাবে, কাকে শোয়াবে, সমস্তটা আমি ঠিক করব। এবং যেহেতু দুজন স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইটিতে রয়েছে, আমাদের ওয়াইটির দিদি মানে সুতপা এবং সঞ্জয় দা, এদেরকে একেবারে ওয়াইটি ছাড়া করব একজনের ক্ষমতাকে কাজে লাগিয়ে এবং তাদেরকে মানুষ ভিউয়ার্সদেরকে খেপিয়ে তুলব। সুতপা হাঁটাও, সঞ্জয় হাঁটাও, ওয়াইটি বাঁচাও, কারণ এই দুটো জঞ্জাল, এই দুটো কুলাঙ্গার আর কুলাঙ্গারনি পুরো ওয়াইটির একেবারে সমালোচনার জগৎটাকে কলুষিত করছে, এদেরকে হাঁটাতেই হবে। এবং ভিউয়ার্সরাও সেই সময় পুরো দমে ওর সাথ দিয়ে প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে লিখে এসছে সুতপা হাঁটাও, ওয়াইটি বাঁচাও, সঞ্জয় হাঁটাও, ওয়াইটি বাঁচাও, মর্কটের ফাঁসি চাই, ধনঞ্জয়ের ফাঁসি চাই বলেও পর্যন্ত গ্রুপ করে সেইখানেও এই দুটো মানুষকে সরানোর প্ল্যাটিং হয়েছে। আজকে দেখুন, পরের জন্য গাড্ডা যে খোঁড়ার জন্য, পরকে কবরে পাঠানোর জন্য, কবর খুঁড়ে একজনকে ডেকে নিয়ে এসেছিল ওদেরকে কবর দেওয়ার জন্য, আজকে
সময় ওকেই ওর জায়গা দেখিয়ে ওরই সমাপ্তি ঘোষণার চেষ্টা করছে। এই জন্যই বলে পাপ বাপকে ছাড়ে না, সময় কথা বলে। জানেন, অনেক সময় আমরা পরিস্থিতির চাপে এমন অনেক কিছু হয়, যারা সভ্য মানুষ না, তারা সেইভাবে মানে বদমাস নোংরাদের মুখ লাগতে পারে না, তারা চুপচাপ সরে যায়। আজকে সমালোচনার জগৎ থেকে বহু সমালোচক, ভালো ভালো সমালোচক আজকে সমালোচনার জগৎ থেকে সরে গেছে। হ্যাঁ, আজকে দেখুন যারা কনস্পিরেসি করে এইসবগুলো করেছে, আজকে তাদের পরিস্থিতিটা দেখুন। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। আর এই যে বান্ধবীতে চুলি হচ্ছে, সেই চুলিটা দেখো আর এনজয় করো। আর দেখো এরা কতটা মুখোশধারী, কতটা দোগলা আর কতটা ভণ্ড। এই ঢেপি চিরজীবন সুতপাকে তুই দোগলা, তুই ভণ্ড, হ্যাঁ বলে গেছে। আজকে দেখুন ওরা এই দুটো যারা সুতপাকে দোগলা বলে গেছে, আজকে নিজেরা কত বড় দোগলা, কত বড় ভণ্ড, তার পরিচয় নিজেরা দায়িত্ব নিয়ে ভিউয়ার্সদের কাছে দিচ্ছে। এর থেকে আর বড় কি হতে পারে বলুন তো? এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। সময় মানুষকে সবটা দেখায়, আর আমরাও সেটাই আজকে দেখছি। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।